আমি 30 সেকেন্ড সময় দিব, দেখবেন আপনাদের সব লোক এই জায়গায় ঢুকে যাবে। আপনারা রাজি আছেন ভাই? আপনারা বসে কথা শুনতে রাজি আছেন? যদি আমি জায়গা করে দেই, কোনো কমপ্লেন আছে আপনাদের? তাহলে আপনাদের স্যান্ডেলগুলো খুলবেন আর ভিতরে আপনারা ডাক দেন, ভিতরে ঢুকাই নেন আপনাদেরকে। যান যান, ওই দেখেন হাতগুলা দেখেন, একটু ক্যামেরা ট্যামেরা থাকলে ভিডিও করে রাখেন, দেখেন মানুষ মানুষে ডাকে এরকম করে। যান আপনারা যান, স্যান্ডেলগুলো ভিতরে যান। আল্লাহ রাব্বুল আমিনের শেখানো বাক্যে সকলে কালিমাত শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা, আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মজলিসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাজী মোহাম্মদ গোলাম জাফর সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলে কথা বলেছেন আমন্ত্রিত ওলামায়ে হযরত ফুজালায়ে এজাম, আমার মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম, ফুজালায়ে এজাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সাভারের মুসলমানরা কেমন আছেন ভাই? সবাই ভালো আছেন আপনারা? নাকি যারা বসে আছেন আর জায়গা পায় নাই, যারা দাঁড়ায় আছে, আপনারা ভালো আছেন, এরা খারাপ আছে? এরা খারাপ আছে? প্রিয় ভাইয়েরা, যাদের সুযোগ আছে, আমরা এই মাহফিল, এই মজমাটা সুন্দর করার জন্য যদি আমরা চেষ্টা করি, ভেরি সিম্পল। আমি জানি আমার ভাইরা ভেতরে যারা বসছেন তাদের দিলগুলা কেটে দেখানো যাবে না, কিন্তু বিশাল বড় বড় দিলের মালিক ইনশাআল্লাহ, ঠিক না ভাই? নবীজি বলছেন প্রকৃত ধনীকে, সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, যা টাকা পয়সা অর্থবিত্ত। নবী বললেন না, অনেক লোকের এরকম অর্থবিত্ত আছে কিন্তু তার অভাব জীবনে ফুরায় না, অভাবই তার স্বভাব। আছে না ভাই? চাই আরো চাই, চাই আরো চাই। আর অনেক লোক আছে যাদের টাকা পয়সার কামাই কম কিন্তু দিলটা এত বড় যে ও যদি সুযোগ থাকতো পুরা দুনিয়াও কেউ চাইলে দিয়ে দিত, দিলটা তার এরকম। সুতরাং নবী বলছেন অন্তরের অভাব যে মুক্ত সেই হচ্ছে প্রকৃত অভাব মুক্ত, ঠিক কি না? আমার ভিতরের ভাইদের অভাব মুক্ত অন্তর, আগে এসে বসছে, কষ্ট করে বসছে, কিন্তু আপনারা গেলে যে জায়গা দিবে না এরকম লেখা একটাও নাই। আপনারা শুধু জুতাটা খুলবেন, হাতে নেবেন, মারার জন্য না। জুতা হাতে নেবেন কেন? যেন জুতাটা মিসিং না হয়, কার জুতা কে পরে যাবে। এইটা যদি আপনারা করেন, আমি 30 সেকেন্ড সময় দিব, দেখবেন আপনাদের সব লোক এই জায়গায় ঢুকে যাবে। আপনারা রাজি আছেন ভাই? আপনারা বসে কথা শুনতে রাজি আছেন? যদি আমি জায়গা করে দেই, কোনো কমপ্লেন আছে আপনাদের? তাহলে আপনাদের স্যান্ডেলগুলো খুলবেন আর ভিতরে আপনারা ডাক দেন, ভিতরে ঢুকাই নেন আপনাদেরকে। যান যান, ওই দেখেন হাতগুলা দেখেন, একটু ক্যামেরা ট্যামেরা থাকলে ভিডিও করে রাখেন, দেখেন মানুষ মানুষে ডাকে এরকম করে। যান আপনারা যান, স্যান্ডেলগুলো ভিতরে যান, যান যান, ভিতরে যান, ভিতরে যান, ভিতরে যান, ভিতরে যান, সব ভিতরে যান। কথা বলেন না, কথা বলেন না, কথা বলা যাবে না। যান তাড়াতাড়ি যান। এই ভাই কি ব্যাপার? ভিতরে যান, সব ভিতরে যান। ওই যে মধ্যে ওই জায়গায় যান, ওই জায়গায় যান, একবারে সামনে ঘাড়ের উপর বসেন না। যান ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন, যান। আপনারা কই ভাই? কি ভাইয়েরা, যান এদিকে যান। এই জায়গা ফাঁকা করে দিতে হবে, এই জায়গা ফাঁকা করে দেন। হ্যাঁ যান, বসেন, ভিতরে ঢুকেন, জলদি যান, জলদি যান। সকলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর 15 সেকেন্ড। ভিতরে কি ব্যাপার? ভিতরে আসেন, কথা বলেন না, দেখেন না কি সুন্দর হয়ে গেছে। বসেন, যে যেখানে আছেন ওখানে বসেন। ভাই আপনাদেরকে বসতে হবে। এতগুলা ইউটিউবার আছে আপনাদের, তারপরেও যদি মোবাইলে ভিডিও করা লাগে, এদের ভিউ কে নিবে? এদের চ্যানেল চলা লাগবে না?
সে কোন জায়গার থেকে কোন জায়গার থেকে আসছে, এদের সব আপনারা মোবাইলে নিয়ে নেবেন, এদের চ্যানেল থেকে দেখবেন না আপনারা। বসেন বাইরে বসেন, আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আলহামদুলিল্লাহ বলেন। সাভারের মানুষ ইতিহাস করে ফেললো, মনে হচ্ছিল জায়গা নাই, এখন কি অবস্থা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন।